গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ছাত্র জনতার অর্জিত বিজয়ের সুফল ভোগ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে দলটির নেতারা প্রত্যাশা করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াও এগিয়ে নেবে অন্তর্বর্তী সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। যুগপৎ আন্দোলনের ঐক্য ধরে রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবারও 3টি রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত হয় বিএনপির লিয়াজু কমিটির বৈঠক। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্য, গণ অধিকার পরিষদের একাংশ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে, মানুষের স্বপ্ন পূরণে করণীয় কি, এসব বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা আছে মন্তব্য করে তারা মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, এই অঞ্চলে ভারত প্রভুত্ব ধরে রাখতে চায়। বাংলাদেশ ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হওয়া উচিত বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।